গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তো দেখো, আজকে সকালবেলা ব্রেকফাস্টে বানিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি। আর আজকেও কিন্তু আমরা দুজনই রয়েছি, তো ডালিয়ার খিচুড়িটা বানিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু নিরামিষ, সেই কারণে সিম্পলি রেখেছিলাম, ডালিয়ার খিচুড়ি করছি। সাথে কি করছি চলো তোমাদেরকে দেখাই। তো এখানে করছি হচ্ছে বেগুন আর পটলটা ভাজা। তো এটা কিন্তু হয়ে গিয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিব। সকালের ব্রেকফাস্টে আজকে ডালিয়ার খিচুড়ি, বেগুন ভাজা, পটল ভাজা। আর এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা সকালবেলা ব্রেকফাস্টে কে কী খাও অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, তারপরে নিয়ে এসেছি দুজনের জন্য। আর এখানে কিন্তু সুরজিতের চলছিল ট্রেড, ও কাজ করছিল। সাথে আমাদের ম্যাক্সও চলে এসেছে, কারণ আমি যেখানে যাব ওর সেখানে যেতেই হবে। এখন যদি আমি নিচের ঘরে চলে যাই তাহলে ও নিচের ঘরে চলে যাবে। তো এরকমই করে সব সময়। আর আমি ওকে দিয়ে দিয়েছি ওর খাবারটা। আর আমিও এখানেই খেয়ে নিব, কারণ একা একা ভালো লাগে না খেতে। তো তারপরে দেখো, আজকে দুপুরবেলা কী কী রান্না করেছিলাম। এখানে করেছিলাম ডাল, আর ডালের মধ্যে অল্প গাজর আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। কিছুটা পনির ভাজা করেছি, আর ডালের মধ্যেও কিছু পনির দিয়ে দিয়েছিলাম। আর করেছি চাল কুমড়ো ভাজা, ঠিক আছে, ছোটো ছোটো করে। আর সাথে বেগুন ভাজা ছিল। তো সিম্পলি আজকে যেহেতু নিরামিষ ছিল, সেই কারণে এরকমই রান্নাবান্না করলাম। এই ব্লগটা হচ্ছে নেক্সট দিনের একটু মিক্সড ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে করেছিলাম বেগুন ভাজা, পটল ভাজা, ডাল সেদ্ধ, এগুলো আগেই করেছিলাম। সুরজিৎ এখন শুধু করছে ডিমের অমলেট। তো আজকে একদম সিম্পল খাওয়া দাওয়াই হবে আর কি। ডাল, ডিমের অমলেট। আমি বলেছি যে মাছ টাছ কিছু না আনতে, কারণ না কবে থেকে মাছ খাওয়া হচ্ছে, ভালোও লাগে না আমার কেন জানি এখন মাছ খেতে। আর এটা দেখো, এটা নেক্সট দিনের ব্লগ। আর আজকে আমাদের রয়েছে এক জায়গায় নিমন্ত্রণ। তো সকালে খাওয়া দাওয়া করে তারপরে দেখো স্নান টান করে এখন কিন্তু পুজো দিয়ে নিলাম। তো পুজো আমার দেওয়া কমপ্লিট। এখন একটু পরে রেডি টেডি হয়ে তারপরে যাব একটা অনুষ্ঠান বাড়িতে। তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি, তোমরা দেখতে থাকো পুরোটা। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো দেখো রেডি হয়ে গিয়েছি, এই শাড়িটা পরলাম। আজকে যাচ্ছি সাধের নিমন্ত্রণ খেতে। তো চলো তোমাদের গিয়ে দেখাবো সবটা। তো এই যে দাঁড়া, এই শাড়িটা পরলাম। চলো। তো চলে এসেছি আমরা অনুষ্ঠান বাড়িতে। তবে অনুষ্ঠান কিন্তু আগেই হয়ে গিয়েছে, আর আমাদের নিমন্ত্রণটা কিন্তু সকাল থেকেই ছিল। তবে আসতে পারিনি, বাড়িতে অনেক কাজ ছিল, আর সুরজিতেরও কাজ ছিল, সেই কারণে তাড়াহুড়ো করে করতে গিয়েও দেরি হয়ে গিয়েছে আসতে। তো যাই হোক, এখন আমরা দেখো কিছুক্ষণ গল্প টল্প করলাম, তারপর কিন্তু আমরা এখন সবাই মিলে খেতে বসে গিয়েছি। আর সবার সাথে অনেক দিন পর দেখা হয়ে কিন্তু বেশ ভালো লাগলো। তাও সবাই অনেকে কিন্তু আসেনি, এখানে অনেকজনই নেই। তবে যারা যারা আছি আমরা সবাই মিলে বেশ গল্প টল্প করলাম, মজা করলাম। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করি। আর আজকের মেনুতে কি কি আছে চলো তোমাদেরকে দেখাই। ফার্স্টেই দিয়ে দিয়েছিল সাদা ভাত, তারপরে কিন্তু এরপরে চলে এসেছিলো ডাল। তো ভাত দিয়ে ডাল খাওয়ার সাথে সাথেই কিন্তু চলে এসেছে কি, চলো তোমাদেরকে দেখাই। তারপর আগে কিন্তু প্রথমে লেবু দিয়ে গিয়েছিল। আর এখানে দিয়েছিল মুড়ি ঘন্ট, ঠিক আছে, ছোট আলু দিয়ে মুড়ি ঘন্ট। এরপরে ছিল বাটা মাছ সর্ষে পোস্ত দিয়ে। সবগুলো রান্নাই মোটামুটি ভালো হয়েছে। আর এখানে রয়েছে কাতলা মাছ। এরপরে লাস্ট পাতে ছিল মিষ্টি, চাটনি, আর হচ্ছে গিয়ে দই ছিল। তো অল্প অল্প করে সব কিছুই খেয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি, এখন চলে যাব বাড়িতে। আর বাড়িতে গিয়ে দেখা করছি। এই দেখো, শাড়ি ছেড়ে আবার একটা জামা পরে নিলাম। এখন যাব শপিং করতে। সুরজিতের বার্থডে কালকে রয়েছে, সেই কারণে এখন যাব কোচবিহারে। চলো, ভীষণ গরম লাগছে, এত গরম লাগছে জাস্ট বলার মতো না। তো যাই হোক, চলো তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে। এই দেখো, আমরা চলে আসলাম জুডিওতে ওর জন্য ড্রেস নেওয়ার জন্য, কালকে বার্থডের জন্য। চলো যাই ভেতরে। তো দেখো, আমরা কিন্তু এসেছি, সুরজিতের কালকে রয়েছে বার্থডে, সেই উপলক্ষে কিন্তু সবাই ওকে দিয়েছে টাকা পয়সা। আর আমিও ওকে বললাম যে তুমি কি নিবে, আমি দিব আর কি, আমি গিফট করব। তো চলো যাই। তো সেজন্য কিন্তু চলে এসেছি গিফট নেওয়ার জন্য, কি কি নিবে আর কি, পছন্দ করে নিতে থাকুক। তো ফার্স্টে এখানে জুতো দেখে নিল, তারপরে কিন্তু এখানে কয়েকটা ড্রেস পছন্দ করে নিয়েছে, যেগুলো এখন ট্রায়াল দিতে যাবে। তো যাক। আর আমি সাথে কিছু দেখছিলাম আর কি, ওপরে কি কি কালেকশন রয়েছে। ওপরটাতে রয়েছে ছেলেদের কালেকশন, আর নিচটাতে রয়েছে মেয়েদের কালেকশন। তো সত্যি কথা বলতে গেলে সেরকমভাবে আমার কালেকশন কিছুই এখান থেকে দেখিও নি, আর ইভেন নেইও নি। তো যাই হোক, চলো
ওরগুলো নিয়ে নিই, পরে তোমাদের সাথে শেয়ার করব যে কি কি নিয়েছি। আর আমার জন্য যদি কিছু নেই সেটাও তোমাদের সাথে শেয়ার করব পরে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তো এরপরে কিন্তু চলে এসেছি বাড়িতে মার ওখানে, কারণ মা বলেছিল রাত্রেবেলা ওখানেই খেতে। বাবা এনেছিল চিতল মাছ, আর দেখতেই পাচ্ছ কতটা বড় বড় সাইজের চিতল মাছ। তো আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি, আর এখানে ছোটোকে মিমি খাওয়াচ্ছিল। তো চলো খাওয়া দাওয়া করি। আর মাছগুলো সাইজগুলো তো দেখতেই পাচ্ছ কতটা বড়। তো চলো খাওয়া দাওয়া করে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, তোমাদের আশা করি ভালো লাগবে। খাওয়া দাওয়া করে তো ওই বাড়িতে চলে যাব, আর তোমরা পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না। দেখো রাত্রি 12টার মধ্যে কিন্তু ওর ফ্রেন্ডরা চলে এসেছিল এই বৃষ্টির মধ্যে, এত দূর থেকে কেক নিয়ে এসেছে ওর বার্থডে সেলিব্রেশন করার জন্য। তারপরে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই জিনিসটা তো অবশ্যই অবশ্যই মানে ভিডিও করে রাখার মতনই একটা ব্যাপার। তো সবাই মিলে এই বৃষ্টির মধ্যে গিয়েছে কোচবিহারে, কেক নিয়ে এসেছে। তারপরে এই বৃষ্টির মধ্যে এখন কেক কাটিং হবে। তো যাই হোক, বেশ একটা অন্য রকম সারপ্রাইজ পেলো এবছর বার্থডেতে। আর কালকে তো অবশ্যই প্ল্যানিং রয়েছে, টুকটাক ছোটো মোটো হোক আর বড়ই হোক, প্ল্যানিং তো রয়েছে। সব তোমাদের সাথে কালকের ভিডিও তোমরা দেখতে পারবে। তার আগে আজকে যে ভিডিওটা, এটা কিন্তু একদম স্মৃতি হয়ে থাকলো। মানে এই রাত্রেবেলা এরকম বৃষ্টি হচ্ছে বাইরে, এত জোরে জোরে মানে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মানে ভীষণ একটা খারাপ পরিস্থিতি। তার মধ্যে একটা সুন্দর একটা মুহূর্ত, সেটা হচ্ছে সেলিব্রেশন, সবাই মিলে একসাথে। তো দেখো কেকটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল। তো এখানে সবাইকে কেক কাট করে খাইয়ে দিল। আর এখন বাজে ওই 12:10-15 এরকমই বাজে। ঠিক 12টার সময়ই কিন্তু ওরা চলে এসেছিলো, 12:05-এর মধ্যে ওরা চলে এসেছে। আমি ভাবছিলাম যে সুরজিৎকে একটা সারপ্রাইজ দিব, কেক ঠেক আনবো, কিন্তু কোচবিহারে যাওয়ার জন্য না আমি সত্যি কথা বলতে গেলে একদম ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল, ওরা এসে ওকে সারপ্রাইজ দিয়েই দিয়েছে ফাইনালি। আর বেশ ভালো লাগলো। তো তারপরে দেখো ঘরে চলে এসেছি আমরা। সবাইকে বলেছিলাম ঘরে আসতে, তবে ওরা আসলো না, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে, বাড়িতেও যেতে হবে সবাইকে। এই যে সবাই কেক ঠেক খেয়ে, তাও এতটা বেঁচে গিয়েছে। কেকটা খেতে বেশ ভালো ছিল, দারুণ টেস্টি ছিল। তো সবাই মিলে খেলাম। আর এই দেখো তোমাদেরকে তো বললামই যে কটা বাজে, ওই 12:15-16 অমনি কিন্তু টাইম হয়েছিল। তো আজকের এই রাতটা মানে বেশ ভালো কাটলো। এমনিতে তো আমরা শপিং করতে গিয়েছি, ওগুলো তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো যে কী কী কেনাকাটা করেছি। তবে এই ভিডিওটা মানে শেয়ার করতেই হয়, মানে এত সুন্দর একটা সারপ্রাইজ ভীষণ ভালো লাগলো। মানে এরকম সারপ্রাইজ যেই পাবে না কেন তার কিন্তু বেশ ভালো লাগবে। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর সাথে কিন্তু ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর শেয়ার করে দিও বেশি বেশি করে, যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর আজকের এই সারপ্রাইজটা ওর তো ভীষণই ভালো লেগেছে, আর ভালো লাগাটা স্বাভাবিক, আর আমারও কিন্তু বেশ ভালো লেগেছে। যাই হোক চলো, আর কালকেও কিন্তু একটা সুন্দর সারপ্রাইজ রয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ব্লগগুলো দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, টাটা।